এই পাকোড়াটা আমার সব থেকে বেশি পছন্দ। সবজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করব খুবই সহজে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট নাস্তাটা তৈরি করে ফেলি। তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো কুচানো বাঁধাকপি। বাঁধাকপিটা আমি অনেকটাই পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এরপর দিব 1 কাপ গাজর কুচি, 1.5 কাপের মতো শাক কুচি, এখানে যে কোনো টাইপের শাক ইউজ করা যাবে, 1/2 কাপ আলু কুচি, পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 8 থেকে 9টা মরিচকে কুচিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো 1/2 চামচ করে। এবার দিব 1/2 চামচ করে আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো, এটা অপশনাল। অ্যাট লাস্ট দিব বেসন, অল্প অল্প করে বেসন অ্যাড করব এবং মিশিয়ে নেব। আমার এখানে 1/4 কাপের মতো বেসন লেগেছে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্সড করে নিব এবং অল্প অল্প করে পানি অ্যাড করব। এক পর্যায়ে দেখব একটা আঠালো বাইন্ডিংয়ে চলে আসছে। যখন দেখব এরকম শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে পাকোড়া ভাজার জন্য রেডি। এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে চুলায় তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, আমি এবার একে একে পাকোড়াগুলো গরম তেলে দিয়ে দিব। পাকোড়াগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে যেন পাকোড়াগুলো খুবই মচমচে হয়। এবার পাকোড়াগুলোকে মিডিয়াম হাই হিটে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিব। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। এই সবজি পাকোড়াটা ঝটপট এবং খুব সহজেই তৈরি করা যায়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, এভাবে করে দিলে খুবই মজা করে খাবে ইনশাল্লাহ। এই পাকোড়াটা খেতে খুবই মজা হয়ে থাকে, উপর দিকটা ক্রিস্পি এবং ভিতর দিকটা হয়ে থাকে সফট। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।